আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রাউফু ইসলাম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। কোনো যাত্রী 100 কিলোমিটারের বেশি দূরত্বে গেলে তার ভাড়ার ক্ষেত্রে এতদিন ধরে যে ছাড় বা রেয়াত দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে, 4 মে থেকে তা প্রত্যাহার করা হচ্ছে। ফলে বাড়ছে সব ধরনের ট্রেনের ভাড়া। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যাত্রীবাহী ট্রেনের রেয়াত সুবিধা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে ট্রেনের ভাড়া কিছুটা বাড়বে। সোমবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয় 1992 সালে বাংলাদেশ রেলওয়েতে দূরত্ব ভিত্তিক ও সেকশন ভিত্তিক রিয়াতি দেওয়া হয়। 2012 সালে সেকশনাল রিয়াত রহিত করা হলেও দূরত্ব ভিত্তিক রিয়াত বলবৎ থাকে। সম্প্রতি যাত্রীবাহী ট্রেনগুলোতে ভাড়া বৃদ্ধি না করে শুধু বিদ্যমান দূরত্ব ভিত্তিক রিয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 4 মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। বিষয়টি নিয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী সংবাদ মাধ্যমকে বলেন, রিয়াত প্রত্যাহারের মাধ্যমে ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে। রেলওয়ে বিভাগ বলছে 101 থেকে 150 কিলোমিটার ভ্রমণে 20%, 151 থেকে 400 কিলোমিটার 25%, আর 400 কিলোমিটারের বেশি পথ ভ্রমণে 30% রিয়াত সুবিধা পান যাত্রীরা। এই সুবিধাটি এখন বাতিল করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের এই প্রস্তাবনা অনুমোদন করেছেন, যা চলতি মাসের 1 তারিখ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। গত 16 মার্চ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী রেলের ভাড়া বাড়ানো হবে বলে কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছিলেন। তখন রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানিয়েছিলেন, ভাড়া বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। এখন রেয়াত সুবিধা প্রত্যাহারের মাধ্যমে ঠিকই যাত্রীদের কাঁধে বাড়তি ভাড়া চাপিয়ে দেওয়া হচ্ছে বলে সর্বসাধারণের অভিযোগ। নাদিয়া জামান, পদ্মা নিউজ। হজ যাত্রীদের টিকা গ্রহণের সময় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট লাগবে। সরকার নির্বাচিত মেডিকেল সেন্টারগুলো থেকে টিকা নেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার কিছু রিপোর্ট সাথে আনতে সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টগুলোর মধ্যে রয়েছে ইউরিন আরএমই, আরবিএস, এক্স-রে চেস্ট PAView, ইসিজি, সেরাম ক্রিয়েটিনিন, সিবিসি উইথ ESR, ব্লাড গ্রুপিং অ্যান্ড RH টাইপিং। মোট 80টি স্বাস্থ্যসেবা ও টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবেন হজযাত্রীরা। সব জেলার সিভিল সার্জন অফিস ছাড়াও বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্যসেবা পাবেন হজযাত্রীরা। ট্রেনে কাটা পড়ে পায়ের আঙুল হারানো অধ্যাপক আনু মোহাম্মদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সোমবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অধ্যাপক আনু মোহাম্মদকে দেখতে যান তিনি। মন্ত্রী বলেন, অধ্যাপক আনু মোহাম্মদের শারীরিক অবস্থা ভালো। তাকে ঢাকা মেডিকেল থেকে বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজ খবর রাখছেন। উন্নত চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান। এর আগে রোববার ঢাকার খিলগাঁও রেলগেটে ট্রেন দুর্ঘটনায় এক পায়ের 5টি আঙুলই কাটা পড়ে। মিয়ানমারে আটকে পড়া বাংলাদেশিদের 24 এপ্রিল জাহাজে করে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, দেশটিতে নানাভাবে আটকে পড়া 144 জন বাংলাদেশিকে ওই জাহাজে করে নিয়ে আসা হবে। মিয়ানমার থেকে আসা ওই জাহাজে করেই 25 এপ্রিল বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষীদের ফেরত পাঠানো হবে। যদিও আশ্রয় নেওয়া 285 জনকে সোমবার ফেরত পাঠানোর কথা ছিল, সেটা পিছিয়ে 25 এপ্রিল করা হয়েছে। বিভিন্ন সময়ে মিয়ানমারে গিয়ে 170 জনের মতো বাংলাদেশে আটকা পড়েছেন। তাদের কেউ জেলে আছেন এবং কারো বিচার প্রক্রিয়া চলমান। অধিকৃত পশ্চিম তীরের মালাচি হাসালম চৌকির কাছে একটি ফিলিস্তিনি পতাকায় দেখে তাতে লাথি দেবার শখ জেগেছিল একজন ইসরায়েলের, কিন্তু তিনি জানতেন না যে ওই পতাকার সাথে বিস্ফোরক যুক্ত করা ছিল। লাথি দেয়ায় বোমা বিস্ফোরণে আহত হয়েছেন তিনি। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ভিডিওতে দেখা যায় পশ্চিম তীরে একটি রাস্তার ধারে খোলা স্থানে উঠছে ফিলিস্তিনের একটি পতাকা। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে নামেন এক ইসরায়েলি। পরে তিনি পতাকাটির দিকে হেঁটে গিয়ে সেটিতে লাথি দেন।
সঙ্গে সঙ্গে পতাকার সঙ্গে যুক্ত বোমার বিস্ফোরণ ঘটে। এতে আহত হন ওই ব্যক্তি। মন্তব্য করতে একজন লিখেছেন, উচিত কর্মফল পেয়েছেন ওই ব্যক্তি। দেশ ডিজিটাল হচ্ছে, যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা, যাদের তালিকা করলে ওপরের দিকেই থাকবেন রাকিব হোসাইন। এবার সেই রাকিবকে নিয়েই চলছে আলোচনা, তবে তার কোনো কন্টেন্ট নিয়ে নয়। সম্প্রতি তার টিম থেকে বেরিয়ে যাওয়া ইয়াসিন এবং মিথিলার সঙ্গে টিম রাকিবের তুমুল মারামারি হয়েছে। শনিবার রাতে ঢাকার মিরপুরের একটি রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন ইউটিউবার ইয়াসিন ও মিথিলা রহমান। রাস্তায় তাদেরকে পেয়ে মিথিলার গায়ে হাত তুলেন রাকিবের টিমের সদস্যরা, যার একটি ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে মিথিলার মাথায় হেলমেট। সে সময় তার গায়ে হাত তোলা হয়, তবে গায়ে হাত তোলার কারণ জানা যায়নি। ভারত বিশ্বকাপের পরপরই 3 ফরম্যাটে নেতৃত্ব হারিয়েছিলেন বাবর আজম। এক সিরিজ পরই অবশ্য টি-20 নেতৃত্বে ফিরেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের দ্বিতীয় টি-20 অধিনায়ক হিসেবে ব্যাটিং করতে নেমে একটি রেকর্ডও করেছেন। রোববার রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হারা ম্যাচে 29 বলে 37 রানের ইনিংস খেলেছেন বাবর। অধিনায়ক হিসেবে পাকিস্তানের জার্সিতে টি-20তে 2246 রান করেছেন বাবর, যা করতে পারেননি আর কোনো অধিনায়কই। এর আগে সর্বোচ্চ 2236 রান করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এ তালিকায় শীর্ষ 5 জনের 3 জনই এখনও দলের অধিনায়কত্ব করছেন। বাবর ছাড়াও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ভারতের রোহিত শর্মা। একমাত্র ফিঞ্চই অবসরে গেছেন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাফু ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।